বৈষম্যের শিকার চলমান যোগ্য সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ এবং ফেব্রুয়ারির মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হইতে প্রেরিত চিঠি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে। প্রায় 6 দিন ধরে চলছে এই অবস্থান কর্মসূচি। ওনারা জানেন যে এই প্রাথমিক ও গণশিক্ষা খাতে ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা থেকে প্রতি বছর যে টাকা আসে সেই টাকা আবার ফেরত যায়। কোথায় দেবে, কি করবে, লুটপাট করে, তারপরও তারা শেষ করতে পারে না। এই কথাটা কিন্তু আমরা জানি। আমাদেরকে বাধ্য করবেন না কঠোর হতে, আপনারা আমাদের ভাগ্য নিয়ে খেলা করবেন না। অতএব 4500 স্কুলের শিক্ষকদের বেতন দেওয়া আপনাদের জন্য কোনো কষ্ট না। জাতি গঠন করে দেয় শিক্ষক আর সে পাবে না বেতন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। বৈষম্যের শিকার 4500 বিদ্যালয়কে দ্রুত প্রধান উপদেষ্টার চিঠি এবং আকরাম সচিবের অবৈধ চিঠি বাতিল সহ আমাদের জাতীয়করণ বাস্তবায়ন চাই। সচিব মহোদয়ের কাছে আমি বিনয়ের সঙ্গে আহ্বান করব, আগামী দিন 12টার মধ্যে আপনি সশরীরে এসে এই জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদের উদ্দেশ্যে আপনার চিঠির অগ্রগতি জানাবেন। অন্যথায় আমরা 12টা 15 আপনার ওই মসনদ অভিমুখে যাত্রা করব এবং সেই যাত্রা ইনশাআল্লাহ সচিবালয়ের 2 নম্বর গেটে আমরা অবস্থান করব। পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ যদি মরতে হয় আমরা মরতে রাজি আছি, কিন্তু 2 নম্বর গেট ছাড়বো না। ধন্যবাদ সবাইকে। সুস্থ এবং সুন্দর জীবনযাপন হোক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমার নাম শহীদুল্লাহ। আমি দীর্ঘদিন যাবৎ এই স্কুলে শিক্ষকতা করছি, কিন্তু অদ্যাবধি এই স্কুলগুলা সরকারিকরণ হয় নাই। তার কারণ বিগত আওয়ামী লীগ সরকার 2013 সালে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন, কিন্তু 22,000 স্কুল জাতীয়করণ করার কথা ছিল। বাকিটুকু তারা দেখে দেখে আওয়ামীপন্থী যারা স্কুল করত তাদেরকে জাতীয়করণ করেছে। আর আমাদেরকে বলেছিল যে আপনারা বিএনপি ও জামাতের লোক, এই বলে অফিসে গেলে আমাদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত আর বলতো যে তোরা বিএনপি ও আওয়ামী লীগের লোক। এই কথা শুনে আমরা আমাদের কান্নার রোল নিয়ে বাড়িতে ফিরতাম, আর আমাদের ফাইলগুলিকে কিছু আমলাতান্ত্রিক কারণে আমাদের ফাইলগুলিকে আটকে রেখেছিল। আমরা কোথাও কোনো কাজ করতে পারছিলাম না, কিন্তু আমাদের সংখ্যা হচ্ছে 4000-এর উপরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার জন্য। তারপর 2013 পর আমরা একটি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি নামে একটি সংগঠন করেছিলাম। সেই 13 সাল থেকে ঢাকা কেন্দ্রীয় পর্যায়ে এই সংগঠনের মাধ্যমে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আন্দোলনের অদ্যাবধি পর্যন্ত কোনো সফলতা আসেনি। আমরা 2014 সাল, 15 সাল, 16 সাল পর্যন্ত আন্দোলন করে 16 সালে আমাদেরকে এই প্রেস ক্লাব চত্বর থেকে পুলিশে লাঠি পেটা করে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরও আমরা হতাশ হইনি। 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল অদ্যাবধি পর্যন্ত আন্দোলন করছি। আমরা 18 সালে 18 দিন এখানে অনশন করেছিলাম, 19 সালে 56 দিন অনশন করেছিলাম। আর সেই সময়ে আমরা মেঘ বৃষ্টিতে ভিজে আমাদের এক ভাই ডেঙ্গু মশায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অবশেষে বাড়িতে গিয়ে মারা যান। তারপরেও আমরা হতাশ হইনি। 21 সাল, 20 সালে আমাদের বিগত সরকারের, আওয়ামী সরকারের দূষর সচিব আকরাম আল হাসান সাহেব একটি চিঠি মন্ত্রণালয়ে ইস্যু করে লিখেছিলেন যে আপাতত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ, কিন্তু সেই হতে আমরাও হতাশ হইনি। তারপর থেকে আমরা আমাদের স্কুল চালিয়ে যাচ্ছি। 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সালে উপনীত হয়েছি। 25 সালে
বিগত জানুয়ারি মাসের 25, 26, 27 তারিখ পর্যন্ত আমরা অনশন করেছিলাম এবং আমরা যখন লং মার্চের মিছিলের ডাক দিয়েছিলাম তখন প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছিল। বাধা দিয়ে বলেছিলেন, বুলবুল সাহেব বলেছিলেন প্রশাসনের, উনি বলেছে পুলিশ অফিসার, উনি বলেছিলেন যে আপনারা আমাদের সাথে চলেন, আপনারা ডক্টর ইউনূস সাহেবের কাছে গিয়ে আপনাদের কথা বলবেন, উনি ভালো মানুষ, উনি আপনাদের কথা শুনবেন। ঠিকই উনার কথা সফলতা হয়েছে, আমাদের কথা ডক্টর ইউনূস সাহেব শুনেছেন। সমন্বয়কগণ একটি আমাদেরকে কথা বলে দিয়েছেন যে 7 কর্মদিবসের মধ্যেই আপনাদের একটি ব্যবস্থা হবে। এই কথা বলে ফেব্রুয়ারির 3 তারিখ মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করেছিলেন আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমাদের বর্তমান সচিব মহোদয়, শিক্ষা সচিব মহোদয় আমাদের সেই চিঠিটিকে বাস্তবায়ন করছেন না। আমাদের এই চিঠির কোনো কাজ হচ্ছে না, গড়িমসি করছেন। সেই সুবাদেই আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের 4000-এর উপরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার জন্য আমরা এখানে হাজার হাজার শিক্ষক শিক্ষিকাগণ অনাহারে অর্ধাহারে রাত দিন 24 ঘন্টায় অনশন করে আসছি। আমাদের মশার কামড়কে ইতর প্রাণী আমাদের কাছে ঘুরছে, রাত দিন এখানে ইতর প্রাণীদের সাথে আমাদের বসবাস করতে হচ্ছে। আজ আমাদের ধুলিবালুতে ঘোরাঘুরি করতে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এই বর্তমান শিক্ষা সচিব মহোদয়, প্রাথমিক শিক্ষা সচিব মহোদয় আমাদের কথা শুনছেন না। আমাদের এই 4000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করছেন না। আমাদের প্রাণের দাবি, আমাদের এই 4000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে, প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এক প্রেসক্লাব চত্বর থেকে যাব না। আমাদের জীবন যদি যেতে হয়, আবু সাইদের মতো যদি আমাদের গুলি খেতে হয়, গুলিকে মরব। আমরা সে আবু সাইদ, শহীদ আবু সাইদ থেকেই আমরা শিখেছি আন্দোলন, এবং সেই আন্দোলন করে যে ন্যায্য অধিকার আদায় করা যায়। তাই সেই সুবাদেই আমি বলতে চাই, আমাদের সকল শিক্ষকরা আমরা প্রয়োজনে যদি এখানে আমাদেরকে যদি গ্রেপ্তার করে, আমরা 1-2 গ্রেপ্তার হব না, সকলেই গ্রেপ্তার হয়ে যাব। আমরা জেল হাজতে থেকেও আমাদের কথা একটি, আমরা দেশকে শিক্ষার আলোকে আলোকিত করতে চাই, দেশের মেরুদণ্ডকে শক্তিশালী করতে চাই, জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করতে চাই, প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষাকে বাস্তবায়ন করতে চাই। সেই জন্য আমরা আমাদের প্রাণের দাবি করছি, বর্তমান সচিব মহোদয় যেন আগামীকালকে 2টার পূর্বে আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদেরকে এখান থেকে বিদায় করেন। এই আশা ব্যক্ত করি আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চিঠি নিয়ে তালবাহানা, চিঠি নিয়ে তালবাহানা, চিঠি নিয়ে তালবাহানা, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চিঠি নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, রাজপথ, 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 সংগ্রাম, 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 সংগ্রাম।